হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো ও সুস্থ রয়েছো। তো আজকে আমরা ইন্ডিয়ান স্পেস এজেন্সি ইসরোর কিন্তু আপকামিং 6টি মিশন সম্পর্কে জানবো এবং এই 6টি মিশনে কিন্তু আমাদের নতুন বছর 2024 সালে কিন্তু লঞ্চ হবে এবং প্রতিটি মিশনে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে ফার্স্টে আমরা জেনে নেবো এই 6টি মিশন কী কী। আমাদের ফার্স্ট মিশন হচ্ছে মম-2 মিশন, ঠিক আছে, মার্স অরবিটার মিশন। তোমরা কিন্তু আগে নাম শুনেছো, এরই কিন্তু পার্ট 2 বের হচ্ছে আমাদের মম-2 মিশন। দ্বিতীয় মিশন হচ্ছে আমাদের ইনস্যাট 3DS মিশন। এইগুলো সম্পর্কে কিন্তু আমি পরে বিস্তারিত বলছি। আমাদের 3 নম্বর মিশন হচ্ছে আমাদের এক্সপোস্যাট মিশন, অর্থাৎ এক্সপোস্যাটের পুরো নাম হচ্ছে আমাদের এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট মিশন। 4 নম্বর মিশনের নাম হচ্ছে আমাদের শুক্রয়ান-1 মিশন এবং 5 নম্বর মিশন হচ্ছে আমাদের গগনযান মিশন হচ্ছে আমাদের 5 নম্বর। তোমরা কিন্তু নাম শুনেছো, ফার্স্ট হিউম্যান মিশন, ঠিক আছে। এবং 6 নম্বর এবং লাস্ট তোমাদের গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে নিসার মিশন, NISAR নিসার মিশন। এবার আমরা এই মিশনগুলোর কিন্তু প্রত্যেকটি মিশনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানবো, ঠিক আছে। তো প্রথমেই যে আমরা মম-2 মিশন বললাম, এই মম-2 মিশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেই মঙ্গল যে গ্রহ রয়েছে আমাদের, মঙ্গল গ্রহ বা লাল গ্রহের মধ্যে কীরকম অ্যাটমসফিয়ার রয়েছে, কীরকম আমাদের যে সারফেস রয়েছে সেই নিয়ে কিন্তু স্টাডি করবে এই মিশন। এবং এক্ষেত্রে কিন্তু আরও ভালো মমের থেকে কিন্তু আরও ভালো ধরনের কিন্তু পেলোড ইউজ করা হবে এবং সেই পেলোডের জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান জানতে পারবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের মম-2 মিশনের কাজ, আমাদের মার্স বা আমাদের মঙ্গল গ্রহের মধ্যে অ্যাটমসফিয়ার এবং আমাদের মঙ্গল গ্রহের উপর যে সারফেস রয়েছে সারফেস মরফোলজি নিয়ে কাজ করা বা স্টাডি করা। দ্বিতীয় মিশন চলে আসছে আমরা নিসার, NISAR নিসার মিশন। এর নাম হচ্ছে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার মিশন। তো এই মিশনের মাধ্যমে অ্যাকচুয়ালি যেগুলো আমাদের পৃথিবী রয়েছে না, পৃথিবীর সারফেস এরিয়ার যে সকল আমাদের চেঞ্জেসগুলো ঘটে সেইগুলো কিন্তু স্টাডি করবে এই মিশনের মাধ্যমে। বিশেষ করে যে আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে, সেই প্রাকৃতিক দুর্যোগগত কারণে যে সকল আমাদের পৃথিবীর ওপরতলে যে সকল আমাদের চেঞ্জেসগুলো হয়, পরিবর্তনগুলো হয়, সেইগুলো কিন্তু খুঁটিনাটিভাবে কিন্তু স্টাডি করবে এই মিশনের মাধ্যমে বা এই আমাদের নিসারের মাধ্যমে, ঠিক আছে। এরপর তৃতীয় মিশন হচ্ছে আমাদের এক্সপোস্যাট মিশন। এই এক্সপোস্যাট মিশনের পুরো নাম হচ্ছে এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট মিশন। তো এই মিশনের কাজ কি? এই মিশনের কাজ হচ্ছে আমাদের মহাজগতে যে বিভিন্ন রকমের এক্স রে রয়েছে সেই এক্স রে ডাইনামিক্স নিয়ে, সোর্স নিয়ে কাজ করবে এই মিশন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বিভিন্ন ব্ল্যাক হোল নিয়ে কাজ করবে এবং বিভিন্ন ধরনের নিউট্রন স্টারের খোঁজ চালাবে এই মিশনের মাধ্যমে। কি বললাম? বিভিন্ন ধরনের ব্ল্যাক হোল এবং নিউট্রন স্টার নিয়ে কাজ করবে বা স্টাডি করবে এই মিশনের মাধ্যমে, এক্সপোস্যাট মিশনের মাধ্যমে। চলে আসছি আজকের 4 নম্বর মিশন। 4 নম্বর মিশন হচ্ছে গগনযান মিশন। তোমরা কিন্তু নাম শুনেছো, ফার্স্ট হিউম্যান মিশন, ঠিক আছে। এই গগনযান মিশনে অলরেডি কিন্তু ট্রায়াল হয়ে গেছে এবং এই গগনযান মিশনটি কিন্তু 2024-এ আমাদের লঞ্চ করা হবে। এখানে তিনজন কিন্তু অ্যাস্ট্রোনটকে মহাকাশে পাঠানো হবে। প্রায় আমাদের পৃথিবী থেকে 400 কিলোমিটার অরবিটের মধ্যে আমাদের ওপরে পাঠানো হবে। তারপর তাদেরকে কিন্তু সেফলি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট হিউম্যান মিশন ইন্ডিয়ার তরফ থেকে। 5 নাম্বার মিশন হচ্ছে আমাদের শুক্রযান মিশন। এই শুক্রযান মিশনের কাজ হচ্ছে আমাদের শুক্র গ্রহের চারিদিকে কিন্তু একটা আমাদের অরবিটার স্থাপন করা এবং এই অরবিটারের মাধ্যমে আমরা শুক্র গ্রহের যে অ্যাটমসফিয়ার এবং শুক্র গ্রহের যে সারফেস মরফোলজি রয়েছে সেই নিয়ে কিন্তু কাজ করা। বিশেষ করে আমাদের শুক্র গ্রহের যে ভলকানিক ইরাপশনগুলো হয়, যেগুলো আমাদের আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, সেগুলো কিন্তু আমাদের স্টাডি করার কাজ হচ্ছে এই মিশনের, শুক্রযান-1 মিশনের, ঠিক আছে। এরপর চলে আসছে আমাদের ইসরোর 6 নাম্বার মিশন, যাকে বলা হচ্ছে ইনস্যাট 3DS মিশন, ঠিক আছে। ইনস্যাট 3DS মিশন, এই ইনস্যাটের পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম, ঠিক আছে। তো এই ইনস্যাট 3DS মিশনের মাধ্যমে কিন্তু আমাদের মহাকাশের মধ্যে একটা অরবিটের মধ্যে কিন্তু একটা জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট স্থাপন করা হবে এবং যার মাধ্যমে আমাদের বিভিন্ন ওয়েদার সম্পর্কিত আমরা তথ্য পেয়ে যাব এবং এই ওয়েদার সম্পর্কে কিন্তু আরও ভালো করে আমাদের নিখুঁত তথ্য পাওয়ার জন্যই কিন্তু এই ইনস্যাট জিও সিঙ্ক্রোনাস যে স্যাটেলাইট সেটা কিন্তু স্থাপন করা হবে আমাদের পৃথিবীর বাইরে একটা অরবিটের মধ্যে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা খুব ভালো ইনফরমেশন পাবো আমাদের ওয়েদার সম্পর্কে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের 6টি মিশন। এই 6টি মিশন কিন্তু আমাদের 2024 সালে ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের ইসরোর যে স্পেস মিশন সেগুলোর মধ্যে রয়েছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।